হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আমার এটা ফার্স্ট ব্লগ রেসিপি। আমি আজকে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স কিভাবে প্যাক করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে ভাত নিলাম কিছুটা পরিমাণে, আর করেছি একটু মাছের ঝোল। প্রথমে মাছ, আলু আর পেঁপে, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচকলা দিয়ে আমি মাছের ঝোল তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এবার আমি কলমি শাক ভেজেছিলাম, সেই কলমি শাক ভাজাটাও দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। কলমি শাকটা পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে ভেজেছি। পেঁয়াজ দিলে একটু নরম হয় কলমি শাক। চলো, এটা রেডি হয়ে গেল আমার হাজব্যান্ডের টিফিন, দুপুরবেলা লাঞ্চ বক্স। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। চলে আসুন রেসিপির কাছে কি করে করেছি। পোনা মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি ভালো করে। প্রথমে এইবার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজতে। ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে এবার কড়ার মধ্যে সাদা জিরে পরিমাণ মতো, তেজপাতা, আলু, পেঁপে এবং কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে নেব একটুকুনি। তার মধ্যে নামমাত্র হলুদ দেব। ভালো করে নেড়ে নিলাম, হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। সুন্দর করে নেড়ে নিলাম। এইবারে এর মধ্যে একটুকুনি টমেটো অ্যাড করব আমরা। টমেটো অ্যাড করে ভালো করে নেড়ে নিয়ে টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন আমরা আদা আর জিরে বাটা অ্যাড করব। সেটাকে ভালো করে নেড়ে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দেবেন। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার একটুখানি আন্দাজ মতো জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আরেকটুখানি জল দেব, দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। কষিয়ে নিয়ে তারপর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে এইবার আমরা পরিমাণ মতো জল দেব। আপনারা যতটা ঝোল খাবেন সেরকম অনুযায়ী জল দেবেন। এই রান্নাটা অপূর্ব খেতে হয় এবং রোগী যারা আছেন তারাও খেতে পারেন। এটা শুধু পোনা মাছ কেন, আপনারা চাইলে বাটা মাছও দিয়ে খেতে পারেন। এর মধ্যে অপূর্ব দুর্দান্ত স্বাদের ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে যখন দেখব ঢাকা চাপা দেব, দিয়ে যখন দেখব টকপক করে ফুটছে তখন আমাদের মাছের ঝোলটা রেডি। এবার একটু জিরে গুঁড়ো